আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমার এক দাদা বা ভাই বলতে পারেন, যেনার বাড়ি 24 পরগনায়। উনি আমাকে এই কাটিংগুলো দিয়েছেন, তো একে একে পরিচিত হয় কাটিংগুলো কি কি। এ আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা গ্রাফটিং একটা ডাল। এটা হচ্ছে কোয়ান্টি রোডস। এর মিষ্টতা প্রচুর, ব্রিক্স প্রায় 20-র কাছাকাছি, একদম চিনির মতো মিষ্টি হয়, খেতে খুব সুস্বাদু। আর এইটা হচ্ছে রেনবো, এটা একটা চায়না ভ্যারাইটি। এর ফলটা একটু রেনবো কালারের হয়, ফুলটাও অসাধারণ হয়। ফুলটা একটু অন্যরকম থাকে। ড্রাগনের ফুল সাধারণত ওর গর্ভদণ্ডটা প্রথমে ভেতরের দিকে থাকে, তারপরে ফোটার পরে বাইরে আসে, কিন্তু এই রেনবোটা একদম কুড়ি অবস্থার পর থেকেই ওর গর্ভদণ্ডটা একদম বাইরে থাকে। তো ফুলটা দেখতে ইউনিক, আলাদা। ফলটাও খুব সুস্বাদু হয় এবং মিষ্টতাও প্রচুর থাকে, খুব মিষ্টি। এটা হচ্ছে জাম্বু রেডের ডাল। জাম্বু রেড অনেকেই চেনেন, বেশ বড় সাইজের ফল হয়। এটা মোরাক্কান রেড। এগুলো প্রায় সবই কমার্শিয়াল ভ্যারাইটি। এগুলো সাধারণত যারা কৃষক আছেন তারা বেশি ফল উৎপাদনের জন্য এই গাছগুলোই সাধারণত লাগায়, জাম্বু রেড, মোরাক্কান রেড। আর এইটা হচ্ছে ভিয়েতনাম কিং। এর ফলের সাইজটাও বেশ বড় হয় এবং ফলটা, এগুলো প্রায় সবই লাল, এটা সাদা, মিষ্টিও প্রচুর হয়। তবে এই ফলটা ভেতরটা জুসি কম হয়, একটু শুকনো ভাব বেশি থাকে, খেতে খুব মিষ্টি বেশি। এটা সম্ভবত ভায়োলেট। আর এটা হচ্ছে আসনটা টু। ফুলটা একটু লাল হয় এবং ফলের উপরিভাগটা পুরোপুরি লাল হয় না, ভেতরটাও সাদা এবং লালের সংমিশ্রণ থাকে। ব্রিক্স বা মিষ্টতা প্রায় 20-র কাছে, অনেক বেশি মিষ্টি। আর দুটো বিদেশি ভ্যারাইটির স্ট্রবেরি আছে। এই স্ট্রবেরিগুলো বেশ বড় সাইজের হয়। এবার এগুলোকে একটু আপাতত যে কোনো একটা জায়গায় শিকড় গজানো বা নতুন ডাল বেরোনো পর্যন্ত যে কোনো একটা জায়গায় লাগিয়ে রাখবো কিছুদিনের জন্য। আমি বাগানের মাটি নিচ্ছি, পাতা পচা বা অন্যান্য গাছের পাতা ডাল এগুলো পচা এখানে থাকে, আমরা এখানেই রাখি, এই সার হিসেবে ব্যবহার হয়, সেজন্য এই মাটি নিচ্ছি। গাছগুলোকে আপাতত এই প্যাকেটে রাখবো কিছুদিনের জন্য, যেন শিকড় গজায়। এরপরে নতুন করে রিপোর্টিং করব আবার বড় জায়গায়। আমি ছাদের উপরে এসেছি গাছগুলোকে নিয়ে, এখানে কিছুদিনের জন্য রাখা হবে। মাটি যখন আবার রিপোর্টিং করব তখন প্রস্তুত করব। এখন আপাতত পাতা পচা, গোবর সার ইত্যাদি দিয়ে যে মাটিটা ছিল সেটাই নিয়েছি এবং এতে সাপ পাউডার দেবো। সাপ পাউডার পানিতে গুলেও দেওয়া যায় এবং মাটির সঙ্গে মিশিয়েও দেওয়া যায়। তো চলুন এখন আপাতত এই প্যাকেটেই গাছগুলোকে প্রতিস্থাপন করি। আর স্ট্রবেরি দুটো এই প্লাস্টিকের টবে লাগাবো। স্ট্রবেরি গাছ দুটো আগে বসাবো। খেয়াল রাখতে হবে একদম মাঝে যেন হয়, ফলগুলো যেন ধরার পরে চতুর্দিক দিয়ে ঝুলে পড়লে ফলগুলো নষ্ট কম হবে। আর মাটির সঙ্গে লেগে থাকলে ফলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পাকার আগেই। আমরা প্যাকেটটা কেটে নেব খুব ভালোভাবে, যেন শিকড়গুলো না কেটে যায়। এতটা কেটেই রেখে দেবো এবং টেনে নেব, তাহলে শিকড়গুলো ভালো থাকবে। এর আগেই বলেছি এটা একটু রেয়ার ভ্যারাইটির স্ট্রবেরি, এর সাইজ বেশ বড় হয়। স্ট্রবেরি গাছ দুটো লাগানো হলো, এবার ড্রাগনের ডালগুলো প্যাকেটে লাগিয়ে দেব। প্রথমে লাগাবো কোয়ান্টি রোড, আমাদের একটা কাটিং লাগানো সম্পন্ন। এরপরে লাগাবো আমরা মোরাক্কান রেড, ডালটা বেশ মোটা। এটা জাম্বু রেড, এটা এখনও শিকড় গজায়নি, তবে আশা করি খুব দ্রুতই শিকড় চলে আসবে। এবার লাগাবো সেই চায়নার রেনবো ভ্যারাইটি, ভিয়েতনাম কিং। এটা সাদা কিন্তু ফলের সাইজ খুব বড় হয়। এটা ভায়োলেট, এর কালারটা একটু
বেগুনি রঙের হয়, ব্ল্যাকিশ রেড নামেও পরিচিত অনেক জায়গায়। আর এটা হচ্ছে আসনটা 2। সব গাছগুলোতেই একে একে অল্প পরিমাণে পানি দেব, সাপ পাউডার দেওয়া পানি, যেন ফাঙ্গিসাইডের কাজও করে এবং পানির চাহিদাও মেটে। গাছগুলোতেই দিয়ে দেবো। এখন 1 থেকে 2 দিন আপাতত ছায়াতে রাখবো, সরাসরি সূর্যের আলো যেন না লাগে এমন জায়গায়, তাহলে গাছগুলো সতেজ থাকবে। এরপরে আবার একটু সতেজ হলে গাছগুলোকে বাইরে বের করে দেবো। আমার জানা মতে ভায়োলেট যেটা, সেটা সেলফ পলিনেশনও হয় এবং ক্রস পলিনেশনও হয়। এটার সেলফ পলিনেশন যেটা, সেটাতে ফলের সাইজটা একটু ছোট তুলনামূলক, এবং ক্রস পলিনেশন করলে ফলের সাইজ অনেক বড় হয়।